আসসালামু আলাইকুম। আশা রাখছি প্রত্যেকে ভালো আছে। নতুন একটা টেস্ট সেট নিয়ে আসলাম, ওপি নেট টেস্ট নেট। এই টেস্ট নেটটা ২-১ দিন যাবত ভালো একটা হাইপ ক্রিয়েট হয়েছে। প্রজেক্টটা মোটামুটি ভালো আছে। অলরেডি যদি আপনি ওদের টুইটারে যদি আসেন, মোটামুটি ভালো ফলোয়ার্স বাড়তেছে দিনে দিনে। এবং এটা হচ্ছে বিটকয়েনের নেটওয়ার্কের লেয়ার 1 এর একটা প্রজেক্ট, ঠিক আছে? বিটকয়েন নেটওয়ার্ক নিয়ে যেহেতু এরা কাজ করতেছে এবং বিটকয়েন নেটওয়ার্কের এখনও কোনো টেস্ট নেট ভালোভাবে হাইপ ক্রিয়েট হচ্ছে না। যদি দুই একটা হয়ে যায়, এই প্রজেক্টটা হতে পারে ভালো একটা প্রজেক্ট ওপিনেট, এবং তাদের নিজস্ব কিন্তু ওয়ালেট আছে। সেই ওয়ালেটের উপর ডিপেন্ড করে আমরা কাজ করব। সেম লাইক ধরতে পারেন আমরা বিটিসির যে আগে যে ওয়ালেটগুলো ইউজ করছি, এই টাইপের ওয়ালেটগুলো, এবং ওদের ফসেট নিতে হবে। একদম সিম্পল কিছু কাজ। ভিডিও ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ টেস্ট নেটের লিঙ্কটা দেওয়া থাকবে, ইজিলি জয়েন করতে পারবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। রিসেন্টলি যে ভিডিওগুলো করছি অবশ্যই দেখে কাজগুলো করে নিতে পারেন। তো ডিটেলে চলে আসি প্রজেক্টে। ফার্স্ট অফ অল, টেস্ট নেটে জয়েন করতে গেলে প্রথমে দেখেন আমাদেরকে ওদের এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এক্সটেনশন লিঙ্কটা ওপেন করেন। এক্সটেনশন লিঙ্কটা ওপেন করার পর এরকম চলে আসবে। আপনি মোবাইল ইউজার বা পিসি ইউজার থাকলে জাস্ট অ্যাড ক্রোমে ক্লিক করে দিবেন। আপনি যদি মোবাইল ইউজার হন তাহলে মাইসেস ব্রাউজার, কি ব্রাউজার, ইন্ডেক্স ব্রাউজার, এগুলোতে কিন্তু এক্সটেনশন সাপোর্ট করে, ক্রোম ব্রাউজারে করবে না। জাস্ট এক্সটেনশনটা সাপোর্ট হলে পিসিতে বা মোবাইল হোক এভাবে পিন করে নেবেন। দেওয়ার পর এখানে একটা অ্যাকাউন্ট জয়েন করতে বলবে। অ্যাকাউন্ট জয়েন করতে হলে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে সিম্পল এটা ক্লিক করবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেন এরকম সিক্রেট ওয়ার্ড দিবে, ঠিক আছে? এখানে একটা টিক মার্ক দিবেন। তারপরে এই সিক্রেটটা কপি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এই সিক্রেট ওয়ার্ডটা কপি করে মাস্ট কোথাও নোট করে রাখবেন, যাতে করে এই সিক্রেট ওয়ার্ড দিয়ে আপনি আবারও এগিন এই ওয়ালেটটা হারিয়ে গেলে ব্যাকআপ করতে পারেন, ঠিক আছে? কোডটা কপি কোথাও নোট করে রাখবেন। দেন কন্টিনিউ বারে ক্লিক করলেই দেখেন কন্টিনিউ বারে যখন আপনি ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু জেনারেট হবে। তো দেখেন এইভাবে কন্টিনিউ বারে ক্লিক করার পর এখান থেকে এই যে টাপ রুট সিলেক্ট করাই আছে, জাস্ট কন্টিনিউ বারে ক্লিক করে দেখবেন আপনার অ্যাকাউন্ট এইভাবে জেনারেট হয়ে গেছে। অ্যাকাউন্ট জেনারেট কিন্তু হয়ে গেল। আর নেটওয়ার্কটাকে আপনি এই যে এখানে বিটকয়েন টেস্টনেট সিলেকশন করে নেবেন, তাহলেই হবে। এইটুকু কাজ করলে আপনার ওয়ালেট জেনারেট কমপ্লিট। ওয়ালেট জেনারেট করা হয়ে গেলে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে ফসেট নেওয়া। প্রতিটা টেস্টনেটে ভার্চুয়াল কয়েন প্রয়োজন হয়। ভার্চুয়াল কয়েন তারা দিবে, এটার কোনো ভ্যালু থাকে না। এই ভার্চুয়াল কয়েন ইউজ করে আমরা টেস্টনেটে পারফর্ম করবো। ফসেট যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা সিম্পল আপনি এখানে ওপেন করবেন। ওপেন করার পর এইখান থেকে আপনি দেখতে পারবেন যে ওয়ালেট অ্যাড্রেস দিতে বলবে আপনাকে। তো আপনি জাস্ট আপনার ওই এক্সটেনশন থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন। দেখেন এই যে এখান থেকে জাস্ট আপনার টিপিটিসির যে অ্যাড্রেসটা জাস্ট এভাবে কপি করে নিলাম। মাউসে খেয়াল করেন, তারপর জাস্ট এখানে দিলাম। অ্যান্ড আমরা এখানে ক্যাপচাটা পূরণ করে নিব। আর এইখানে যে ট্ররির ছবি দেওয়া আছে, ট্ররিটা আর কি যদি না থাকে তাহলে এটা আমরা স্কিপ করবো, যেন তারপরে আসবে আর কি। দেন এখানে একটা মেনের ছবি দেওয়া আছে, একটা মানুষের কি কি লাগতে পারে এগুলো দিয়ে দেখেন। দেন ক্যাপচার পূরণ হয়ে গেলে ক্লেম বিটিসিতে সিম্পল এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনি দেখবেন যে কিছুক্ষণের ভিতরে আপনি পেয়ে যাবেন। আর প্রথমে কি করবেন, এইখানে ক্লিক করার পর কানেক্ট ওয়ালেটে সিম্পল ক্লিক করে আপনি আগে নেটওয়ার্কটাকে কানেক্ট করার চেষ্টা করবেন। অ্যান্ড এইখান থেকে কানেক্ট বারে সিম্পল ক্লিক করলে এখন আপনি কিন্তু কানেক্টটা করতে পারবেন। দেন আমি কিন্তু ক্লেম করলাম টিবিটিসি, জাস্ট এখানে টাইমার চলতেছে, মানে আমাকে তারা এটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা চলে আসে একটু পরেই, দেখেন চলে আসে 0.05 টিবিটিসি। আর এইখানে ওপিবিটিসি ক্লিক করার পর আপনি যখনই কানেক্ট করবেন ক্যাপচার পূরণ করবেন। দেন এখান থেকে যে পিল টোকেন এটা কপি ক্লেম করে নেবেন। জাস্ট এখানে ক্লেমে ক্লিক করলে এটাও ক্লেম হয়ে যাবে। আপনার এখানে অ্যাপ্রুভাল আসবে বারবার। তো ক্লেম হয়ে গেল। এখন আমরা গেলাম ওয়ালেট জেনারেট করলাম, ফসেট নিলাম। এখন আমরা ইভেন্টে জয়েন করব। তবে তার আগে আমরা এই ডেপসের কাজগুলোকে কমপ্লিট করে নিতে পারি। এই যে মোটো সোয়াইপ অ্যান্ড ফ্রাম মোটো সোয়াইপ ওআরজি, এই দুইটা ডেপস আমরা ইউজ করব। দেখেন প্রথমে মোটো সোয়াইপের লিঙ্কটা নিলাম। আমরা ওদের একটা ডেক্স ইউজ করতেছি, তাই মোটো সোয়াইপের লিঙ্ক আপনি এইখান থেকেও নিতে পারেন। সেম লাইক আপনি চাইলে কিন্তু এইখানে এক্সটেনশনের ভিতরে দেখেন একটা সোয়াইপ বার আছে, সোয়াইপ বারে ক্লিক করলেও আপনাকে একই জায়গায় ভিজিট করে নিয়ে যাবে। জাস্ট আপনি এখানে কারেন্ট আইকন সিম্পল ক্লিক করেন, ওপি ওয়ালেট সিম্পল সিলেকশন করে নেবেন। দেন কারেন্ট ওয়ালেট সিম্পল এটা ক্লিক করে কানেক্ট করবেন। দেন এইখান থেকে সিলেক্ট টোকেনে ক্লিক করার পর বিটিসি সিলেকশন করবেন আর মোটো টোকেনে সোয়াইপ করবেন, ঠিক আছে? মোটো আর পিল টোকেন এটাতে দুইটাতে সোয়াইপের চেষ্টা করবেন। তো আমরা এখানে 0.001 বিটিসি দিয়ে একটা সোয়াইপ করে দেখাবো। তবে তার আগে একটু কাজ আছে, সেটা হচ্ছে এইখানে সোয়াইপ করতে গেলে যখন আপনি সোয়াইপে ক্লিক করবেন এইখানে অনেক সময় সোয়াইপ একটু ফেল আসে। তার জন্য এইখান থেকে আপনাকে একটু এডিট করে নিতে হবে। এই যে এই লেখা টাইপের এইখানে আসার পর এখান থেকে এটাকে আপনি সবগুলোকে হাই করে দিবেন, ঠিক আছে? হাই করে দিবেন আর এইখানে 100 দিয়ে দেন। এইখানে এটাকে কেটে দিয়ে আপনি জাস্ট 100 দিয়ে দিলে মোটামুটি আপনারা দেখবেন যে ইজিলি ট্রানজ্যাকশন হচ্ছে। তো 100 দিয়ে দিলাম। দেন আমরা এটাকেও 100 দিয়ে দিলার পর আমরা এটাকে ক্রস করে কেটে দিচ্ছি। এখন আমরা স্টার্ট রিভিশনে ক্লিক করার পর সোয়াইপের জন্য ট্রাই করব। সোয়াইপের জন্য যখন আমরা ট্রাই করবো এখান থেকে সাইনিং অ্যান্ড বিটিসি সিম্পল এটা ক্লিক করে দিয়ে আমরা একটু ওয়েট করবো। দেখেন ফেল আসতে পারে, এরকম আসলে আপনাকে আবার ট্রাই করতে হবে। যদি ফেল আসে তাহলে এখানে আবার ক্লিক করেন, এখানে সবগুলো হাই বসায় দেন। হাই বসায় দেওয়ার পর আপনি আবারও ট্রাই করেন, 2-1বার ট্রাই করলে আশা করি হয়ে যাবে, অথবা না হলে একটু এডিট করার প্রয়োজন পড়তে পারে। কালকে রাত্রে আমি করেছিলাম, হয়েছিল। তখন এখন যেহেতু হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কী করবো, এটাকে আমরা 200 করে দিব। দেখি 200 করে দিলাম। এটাকে আমরা হাইয়ে রাখলাম।
তো অলরেডি আমার সোয়াইপটা চলতেছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখান থেকে স্লিপিং যে অপশনটা, যদি দেখেন সোয়াইপ হচ্ছে না, ইরোর আছে, তাহলে স্লিপিং অপশনে এসে দেখেন আমি কিন্তু বর্তমানে যে 187 অ্যান্ড এইখানে হাই দিছি এন্ড 100 এটাতে কিন্তু হচ্ছে। আপনি এখানে কমিয়ে বাড়িয়ে 10-এ দিয়ে 500 1000 দিয়ে একটু কমিয়ে বাড়িয়ে ট্রাই করবেন, দেখবেন আপনারা এইখানে এটা প্রসেসিং থাকবেন, প্রসেসিং হতে কিছুক্ষণ সময় লাগবে, দেন আপনার কিন্তু সোয়াইপটা হয়ে যাবে। দেন আপনি যে সোয়াইপ করতেছেন অ্যাক্টিভিটি আইকনে সিম্পল ক্লিক করলে এইখানে আপনার এটা পেন্ডিংয়ে দেখতে পারবেন। এটার উপরে খেয়াল রাখলে এইখান থেকে যদি অ্যাপ্রুভাল চায় কোনো কিছু, আপনি অ্যাপ্রুভাল এখানে দিতে পারবেন। তো একটু সময় লাগে আর কি সোয়াইপটা হতে, সার্ভার ইস্যু থাকতে পারে। আর এখানে নোটিফিকেশন আইকনে সিম্পল আসলে দেখেন এইখানে ভিউ ট্রানজ্যাকশন দেখাবে, ভিউ ট্রানজ্যাকশন সিম্পল ক্লিক করে আপনি ট্রানজ্যাকশন ইরোটা দেখতে পারবেন। এখানে যদি কোনো অ্যাপ্রুভাল আসে সেটাও আপনি অ্যাপ্রুভাল এই নোটিফিকেশন থেকে কিন্তু দিতে পারবেন। দেন একটা সেকেন্ড সোয়াইপের লিঙ্ক আছে, সেইটাও ওপেন করবেন। এইখানে কিছু ট্রানজ্যাকশন এই ওপি ওয়ালেট দিয়ে করবেন। এখানে কানেক্ট সিম্পল ক্লিক করার পর আপনার ওয়ালেটের সাথে এটা কানেক্ট করে নিতে পারবেন। দেন কানেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি দেখেন ভিউ মেনু অপশন আছে, মেনু এক্সচেঞ্জ 3-4টে অপশন আপনি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে এক্সচেঞ্জ আইকনে যদি সিম্পল ক্লিক করেন, এটাও আপনাকে কিন্তু ঘুরে ফিরে ওই মোটর সোয়াইপই নিয়ে আসতেছে। এইখানে এটাকে আপনি ইউজ করতে পারেন নর্মালি হোম বারে এসে আপনি এখানে ভিউ মেনুতে সিম্পল ক্লিক করার পর এখানে বেশ কিছু ডিশ দেখাবে, মোটো বিটকয়েন, আপনি এগুলো আর কি ডিশগুলো সিলেকশন করতে পারেন। তারপর এখান থেকে হারভেস্টে ক্লিক করতে পারেন, অ্যান্ড এখানে যদি আপনার কোনো ব্যালেন্স থাকে সেটাকে আপনি স্টেক করতে পারেন। আমার কাছে অলরেডি বিটিসি যেহেতু আছে, তো ওইটাকে আমি কিছু পরিমাণে এইখানে স্টেক নাও ক্লিক করে এটাকে আমি স্টেক করব। মিনিমাম 0.00012 কথা বলছে এখানে, তো 0.00012 আমরা এইখানে দিব, বেশি দেওয়ার দরকার নেই। এখানে দেওয়ার পর এইখান থেকে আপনি কনফার্মেশন আসলে সেই কনফার্মেশন দিবেন। অ্যান্ড এইখানে বলছে টাইপ ফেয়ার, ঠিক আছে, টাইপ ফেয়ারে বলতে এই যে কনফার্ম লেখাটাকে আর কি টাইপ করে এখানে বসাইতে বলছে, তো আপনি জাস্ট এখানে বসাই দিবেন আর কন্টিনিউ বারে ক্লিক করে দিবেন। দেখেন এখানে কনফার্ম ক্লিক করার পর একটা অ্যাপ্রুভাল আসছে, আমরা অ্যাপ্রুভালটা কমপ্লিট করলাম অ্যান্ড এইখানে স্টেক হবে। দেন এগেইন আপনি ব্যাগে আসবেন, এখান থেকে আপনি স্টেক যে করছেন সেগুলোকে আপনি স্টেক আনস্টেক এগুলো বেশ কিছু অপশন আর কি এখানে আপনি দেখতে পারবেন। জাস্ট কিছু পরিমাণ আপনি এখানে স্টেক করলেন, সেই ব্যালেন্সটা আপনি একটু পরে আপনার এখানে শো করবে। অ্যান্ড হোম বারে যদি আমরা আবারও ক্লিক করি মেনু বারে, এইখানে দেখেন মোটো সোয়াইপ, যদি মোটো যে আপনি সোয়াইপ করে থাকেন অলরেডি, এই মোটো সোয়াইপ থেকে বিটিসি দিয়ে যদি আপনি সোয়াইপ করে থাকেন, মোটো টোকেন যদি আপনার ব্যালেন্সে চলে আসে অলরেডি, ব্যালেন্সে শো করে, ওই মোটো টোকেনটাকেও কিন্তু আপনি এইখান থেকে এটাকে স্টেক করতে পারবেন। অ্যান্ড হারভেস্ট অ্যাপ্রুভ দুটোই আছে এখানে। অ্যান্ড আনস্টেক, তো আমরা হারভেস্টে যদি ক্লিক করে এখানে কনফার্ম দেই, অ্যান্ড আমাদের এইটা একটা সাইন কনফার্মেশন দিলাম, আর এটা হারভেস্ট হচ্ছে। তারপরে এখানে স্টেক অপশন আছে, অ্যাড অপশন সিম্পল ক্লিক করে আপনি স্টেক করতে পারেন। আপনার কাছে যদি ব্যালেন্স থাকে, যেহেতু আমার কাছে 8টা ব্যালেন্স আছে, আমি একটা টোকেন দিয়ে দেখাচ্ছি, এখানে স্টেক না সিম্পল ক্লিক করে কিছু পরিমাণ টোকেন এখানে স্টেক করতে পারেন। তো সাকসেসফুল। দেন আপনি যে স্টেক করেছেন সেটা আনস্টেক বারে ক্লিক করে কিছু পরিমাণে ব্যালেন্স যদি শো করে, ওইটা আপনি এখান থেকে অ্যামাউন্ট বসায় এখানে এটাকে আনস্টেক করতে পারবেন। এখানে ক্লেম বারে সিম্পল ক্লিক করে ক্লেম যদি ট্রানজ্যাকশন আসে, এই ক্লেম রেওয়ার্ডটা আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। অ্যান্ড আমাদের ফাইনাল টাস্ক হচ্ছে ওদের অফিসিয়াল যে টেস্টনেটের যে লিঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আগে সব ইকোসিস্টেমগুলো ইউজ করা দেখাইছি আপনাদের, এখন ওদের অফিসিয়াল যে জয়েন লিঙ্কটা আছে
ফাইনাল পয়েন্ট লিঙ্ক, যেখানে পয়েন্টের উপরে ডিপেন্ড করে আপনাকে অ্যাডপ্ট করতে পারে, পাশাপাশি ডেক্সের ইউজের জন্য অ্যাডপ্ট করতে পারে। এটা আপনাকে ওপেন করতে হবে, অ্যান্ড আপনি এটাকে ওপেন করে দিবেন। ওপেন করার পর এইখান থেকে সিম্পল দেখবেন যে প্রথমে বলবে কানেক্ট ইউর ওয়ালেট, এইখানে সিম্পল ক্লিক করে আপনাকে কানেক্ট করতে হবে ওয়ালেটের মাধ্যমে, অ্যান্ড আমরা কানেক্ট করলাম। তারপরে আপনাকে এটা কেটে দিবেন কানেক্ট দ্য টুইটার। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার টুইটারে অবশ্যই 50+ মেবি ফলোয়ার থাকা উচিত, না হলে এটা মেবি নাও প্রবলেম হতে পারে। তো যদি টুইটারে ইস্যু হয়, আমি আপনাদেরকে টুইটারে একটা গ্রুপ লিঙ্ক আমাদের চ্যানেলে ফোকাস রাখেন, চ্যানেলে ভিডিও আপলোড করার পর একটা গ্রুপ লিঙ্ক দিব, যেখানে আপনি টুইটারের ফলোয়ার্স বাড়াতে পারবেন। তো জাস্ট ফলোয়ারটা বাড়াই নেবেন। এইখানে দেখেন আমার কিন্তু এটা কানেক্ট হয়েছিল, আবার এটা প্রবলেম হয়েছে। দেখেন এইখানে বলতেছে মোর ভিউ, মোর লাইক, রিপোস্ট, অ্যান্ড এগুলোর জন্য কিন্তু আপনার এক্সট্রা আর্নিং আছে। তো এখানে আমরা কানেক্টে ক্লিক করলাম, দেখেন এখন আমাদের টুইটারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, অ্যান্ড আমাকে 2000 পয়েন্ট দিল টুইটার কানেক্টের জন্য। এখন আসে আমাদের বেশি ট্যাক্স যেগুলো আসছে, সেগুলো হচ্ছে এখানে এই যে আপেল অ্যান্ড এই কমলা, এই যে এটার যে লোগোটা আমরা কপি করলাম, সেটা আপনাকে টুইটারে যে এডিট করতে হবে, ঠিক আছে। তো টুইটারে যে এডিট করার জন্য আপনি সিম্পল আপনার টুইটারে যাবেন, টুইটার পেজে যাবেন, অ্যান্ড টুইটার প্রোফাইলে সিম্পল এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে দেখেন এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনার নামের সাথে জাস্ট অন্য কিছু থাকলে কেটে দেন, এইখানে জাস্ট এই দুইটাকে লোগোটাকে দিয়ে জাস্ট আপনি অ্যাড করে নেবেন। সেভে ক্লিক করলে আপনার কাজ কমপ্লিট। দেখবেন যে এটা একটু পরে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। ভেরিফিকেশনে সিম্পল ক্লিক করলে একটু পরে দেখবেন ওটা ভেরিফাই হয়ে গেছে, অ্যান্ড অথরাইজ। তো দেখেন কিভাবে আমার পয়েন্টগুলো কিন্তু 12,000 পয়েন্ট অ্যাড হয়ে গেল জাস্ট এইখানে কাজগুলো। এটা কিন্তু হিউজ একটা পয়েন্ট একসাথে অ্যাড হয়, অ্যান্ড ডিসকোডটা দেখাচ্ছে। আর সোয়াইপ টিবিটিসি বাই মোটোতে করলে এটা হয়ে যাবে। আমি টিবিটিসি আমি সেকেন্ড অ্যাকাউন্টে করি নেই, আপনি অলরেডি টিবিটিসি বাই মোটোতে সোয়াইপ অলরেডি করে ফেলছেন। কোথায় করছেন? আমরা যে আপনাদের ইকোসিস্টেমে কাজ দেখাইলাম, যেখানে আপনি অলরেডি কিন্তু সোয়াইপ কিন্তু করছেন, যে সোয়াইপগুলো করছেন এগুলো পেন্ডিং আছে। ট্রানজ্যাকশন যখন হবে এখান থেকে অ্যাপ্রুভাল দিবেন, দেন এই সোয়াইপ যে আপনি করছেন এগুলোর থেকে এই যে টিবিটিসি বলতে বোঝাইছে আমাদের এই বিটিসি, অ্যান্ড এটা হচ্ছে মোটো। অলরেডি আমরা একটা সোয়াইপ করছি, সেগুলো এখানে ভেরিফাই হয়ে যাবে ইজিলি। আপনি জাস্ট ক্লিক করলে দেখবেন এগুলো ভেরিফাই হয়ে গেছে। অ্যান্ড ডিসকোডটা ভেরিফাই করাটা একটু ইউনিক, আমি দেখাচ্ছি। জাস্ট জয়েন ডিসকোডে সিম্পল এটা ক্লিক করে আপনাকে দেখাচ্ছি, এখানে ডিসকোডে গ্রুপটা তাকে জয়েন করে নেবেন, অ্যান্ড অ্যাকসেপ্ট ইনভাইট। তাদের ডিসকোডে আসার পর এখান থেকে কমপ্লিট বারে সিম্পল ক্লিক করার পর এখানে টিক মার্ক দিয়ে সাবমিট বারে সিম্পল এটা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আপনার সলভ ক্যাপচারে ক্লিক করতে হবে। সলভ ক্যাপচারে ক্লিক করার পর T1 যেটা লেখা আছে ওইটাই আর কি আপনাকে সিলেকশন করতে হবে, অ্যান্ড ক্যাপচার পূরণ হয়ে গেলে এইখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পারবেন এইখানে একটা অপশন থাকবে যে আপনাকে কানেক্ট করার জন্য আর কি, ঠিক আছে। তো এই কানেক্ট বারে সিম্পল আমাদের ক্লিক করতে হবে, যে লিঙ্ক গাইড যাই হোক আমরা এখানে দেখি কোনটা আর কি আমাদেরকে এখানে বলতেছে লিঙ্ক করার জন্য, ওই অপশনটাতে আমরা দেখি অপারেট অপশনে সিম্পল ক্লিক করলাম। এইখানে আমরা দেখি যে এটা লিঙ্ক করা যায় কিনা। লিঙ্ক করার জন্য সিম্পল এইখান থেকে আমরা স্লাইস দেব। স্লাইস দেওয়ার পর সিম্পল দেখেন কানেক্ট সি উপরে কানেক্ট বার আছে, অথবা সি দিলে এখানে কানেক্ট বারটা পেয়ে যাবেন। তো স্ল্যাশ দেওয়ার পর উপরে কানেক্ট বারছে, এখানে পাবলিক কি সিলেক্ট দিতে বলতেছে। পাবলিক কিটা হচ্ছে আপনার এই যে টেস্টনেটে ওয়ার্ক করছেন, টেস্টনেটের ওয়ালেটে আসলে এখানে দেখেন পাবলিক কি আছে, কপি করলাম। ওই পাবলিক কিটা এখানে বসায় দেওয়ার পর আমরা যখন ইন্টারবারে ক্লিক করবো, এখন কিন্তু ডিসকোডের সাথে এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। অ্যান্ড এখন কিন্তু আমরা এইখানে যদি আসি, অ্যান্ড আমাদের এখানে ভেরিফিকেশনে সিম্পল এটা ক্লিক করে দেখবেন যে আমাদের এটাকে একটু অথরাইজ করার পরে দেখতে পারবেন যে আপনার এইখানে অলরেডি ডিসকোডের পয়েন্টটাও কানেক্ট হয়ে গেছে। সবগুলো পয়েন্ট কিন্তু এখানে একটু পরে আপনার এখানে অ্যাড হয়ে যাবে ম্যানুয়ালি, অ্যান্ড আপনি এখানে দেখতে পারবেন আপনার এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা জাস্ট একটু ওয়েট করতেছি। তো দেখেন এখন কিন্তু ডিসকোড টিকমার্ক সবগুলো কাজ হয়েছে, অ্যান্ড মোটো সোয়াইপটা করলে আপনার এনাফ সব কাজ কমপ্লিট। নেক্সটে আরও কোনো কাজ আসলে অবশ্যই আমরা জানাবো। এই টেস্টের প্রত্যেকে ওয়ার্ক পয়েন্ট মোটামুটি আমি সব দেখাইছি, এখানে A to Z সব দেখাইছি। প্রত্যেকে জয়েন করেন, একটা অ্যাডপ্ট করলে ভালো একটা প্রফিট হতে পারে। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।